কে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? আপনি জানলে অবাক হয়ে যাবেন তার সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একজন নেতার কথা যিনি শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য সাহসিকতার প্রতীক। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। 1989 সালের আতাউল্লাহ খামেনি মৃত্যুর পর যখন গোটা ইরান রাজনৈতিক অনিশ্চয়তায় ভুগছিল, ঠিক তখনই খামেনি দায়িত্ব গ্রহণ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। তখন অনেকেই সহিংসতায় ছিলেন। এই কম্পারেটিভলি তরুণ নেতা কিভাবে সামাল দিবেন এমন এক বিশাল দায়িত্ব। কিন্তু ইতিহাস প্রমাণ করে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি শুধু দায়িত্বই পালন করেননি, বরং একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন জাতিকে দৃঢ় নেতৃত্বে পরিচালিত করছেন। আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কখনো পশ্চিমাদের হুমকিতে মাথা নত করেন না বা করেননি। যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে চাপে ফেলছিল, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। এই দৃঢ় মনোভাব তাকে পরিণত করেছে এক অনড় পাহাড়ের মতো। আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি সাহসিকতা ছিল রেজিস্ট্যান্স অফ সিক্স নামক এক ধারণা চালু করা, যার ফলে ইরান শুধু নিজেদের সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়ে এক আঞ্চলিক শক্তি গড়ে তোলেন। এটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর কৌশলগত চ্যালেঞ্জ। খামেনি সবসময় পশ্চিমা মিডিয়া কালচারগুলোকে সফট ওয়ার বলে বর্ণনা করেছেন এবং তার নেতৃত্বে ইরান নিজেদের সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ এবং ঐতিহ্য রক্ষা করতে চলেছে অত্যন্ত শক্তভাবে। পশ্চিমা প্রোপাগান্ডার বিরুদ্ধে তিনি দেশের যুব সমাজ শিক্ষিত, আদর্শবান এবং আত্মবিশ্বাসী করতে দৃঢ়ভাবে কাজ করেছেন। ইরান যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে অর্থনৈতিকভাবে কষ্টে ছিল, তখন খামেনি পিছু হটেননি, বরং তিনি রেজিস্ট্যান্স ইকোনমি নামে একটি ধারণা দিয়ে জনগণকে আত্মনির্ভরশীলতার বার্তা দেন। আজ ইরান স্থায়ী প্রযুক্তি, সাময়িক শক্তি এবং উৎপাদনের অনেক এগিয়ে গেছে। এটা আয়াতুল্লাহ আলী খামেনির ওই কৌশলগত দৃষ্টিভঙ্গির ফসল। যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামেনি একটি ভাষণে বলেন, হে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তুমি কাকে ভয় দেখাও? যে জাতিকে 1 মাস উপোস থাকার ফরজ করেছে মহান আল্লাহ নিজেই। আয়াতুল্লাহ আলী খামেনি সাহসিকতার সহিত আরো কিছু কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, হে ডোনাল্ড ট্রাম্প, তুমি কাকে ভয় দেখাও? আমরা কারা তা জানতে হলে তুমি কারবালার ময়দানের কাহিনী পড়ে এসো। এবং আন্তর্জাতিক কূটনীতিতেও খামেনি বরাবর ছিলেন দৃঢ় ও প্রজ্ঞাবান। তিনি কখনো আমেরিকার সঙ্গে সরাসরি সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষপাতিত্ব ছিলেন না। তিনি কূটনৈতিকভাবে কাজ করে গেছেন বিশেষ বহু শক্তির সঙ্গে। 2025 সালের জয়েন্ট কমপ্লিট কোহেলিসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিএ চুক্তিতেও তার পক্ষ বা প্রকৌশল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে সবসময় একটা গভীর আদর্শবাদী বার্তা থাকে। তিনি বলেন, আমরা যদি আল্লাহর উপর ভরসা এবং নিজের জাতি আত্মবিশ্বাসী করে তুলি, তাহলে কোনো পরাশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। এই কথাগুলো শুধু বলি নয়, বরং ইরানি জাতির বাস্তব জীবনেও প্রতিফলিত হয়েছে। আজ যখন পশ্চিমা বিশ্ব ইরানকে এক ঘরে করার চেষ্টা করছে, তখন খামেনি জাতিকে ঐক্যবদ্ধ রাখে ইসলামী বিপ্লবের আদর্শে। তার নেতৃত্বে ইরান পশ্চিমা আধিপত্য এবং মুসলমান উম্মার জন্য হয়ে উঠেছে এক অনুপ্রেরণা। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন আদর্শবাদী চিন্তাবিদ, ধর্মীয় ও জাতির কর্ণধার। তার সাহস ও দূরদর্শিতা এবং সিদ্ধান্ত আমাদের শিখিয়ে দেয়, যদি লক্ষ্য থাকে বিশুদ্ধ আর মনোবল থাকে অটুট, তাহলে দুনিয়ার বড় বড় পরাশক্তিকেও মাথা নত করানো যায়। আর তারই প্রমাণ তিনি করেছেন ইসরায়েল এবং আমেরিকার মতো দেশকে মাথা নত করিয়ে। দীর্ঘ 12 দিন আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে অপ্রতিরোধ্য যুদ্ধ করেছেন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি এই 12 দিন চীনের প্রাচীরের মতো আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়ে গেছে। তিনি কখনো মাথা নত করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে। তো পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।